এইটা হচ্ছে ওয়াটারফল, দুর্গা ওয়াটারফল। দুর্গা ওয়াটারফল এসে গেলাম। এবার আমরা যাচ্ছি নিচের দিকে দুর্গা ওয়াটারফল দেখতে। দুর্গা ওয়াটারফলে যদি আসেন আপনি এখানে কি পাবেন, বাঁশি, কাঠের গাড়ি এবং মাছ। কত সুন্দর দেখুন, হরিণের কাঠ দিয়ে তৈরি করেছে হরিণের মাথাগুলো। ওয়াটারফলটা ওই এই পাশে কিছু দোকান পাবেন, যেমন মাটির তৈরি কিছু জিনিস পাবেন। আপনি এরকম একটা দেখতে পাবেন শালের বাগান, এটা হচ্ছে শালের বাগান। আর দুর্গা ওয়াটারফলে থেকে দেখতে পাবেন, দূর থেকে ওয়াটারফলটা এভাবে দেখতে পাবেন। ওয়াটারফলের ভিউটা আপনি এরকম পাবেন। আওয়াজ শুনতে পাচ্ছেন? দুর্গা ওয়াটারফলে আপনারা যখন নামছেন পাশ থেকে আপনাদের দেখে দিচ্ছি রাস্তা, এই রাস্তাটা খুবই খারাপ। আর এই পাশে হচ্ছে ওয়াটারফল, তো ভয়ানক অবস্থা তো হয় বর্ষাকালে। দেখুন রাস্তাটা দেখুন, এখানে লোকজন প্রচুর আছে, কিন্তু আওয়াজ শুনতে পারলে বুঝতে পারবে এই যে ওয়াটারফল এই জায়গাটা। তবে বামুনি ওয়াটারফল থেকে এটা কিন্তু আরও ভালো, কিন্তু অতটা 370টা সিঁড়ি নামতে হচ্ছে না, এটাই এখানের বৈশিষ্ট্য। কিন্তু স্টেপগুলো কিন্তু ভালো না, আর গ্রিপি জুতো পরে আসবেন আপনারা। এই যে দেখুন খাড়া কতটা। তো এখান থেকে নামতে গেলে এতটা মানে পাহাড়ের হাতগুলো এতটাই ভয়ানক, দেখে শুনে নামবেন, পড়েও যেতে পারেন। তো আমি এখান থেকে একবার ট্রাই করছি। এটা হচ্ছে ওয়াটারফলের সামনে জায়গা, সবাই ভিডিও তৈরি করছে। এইটা হচ্ছে ওয়াটারফল, দুর্গা ওয়াটারফল। কাশফুল ফুটে আছে, আর এই জঙ্গলের মাঝ থেকে সূর্য কিন্তু কিরণ দিচ্ছে। দুর্গা ওয়াটারফলটা কিন্তু খুব ছোটো, কিন্তু এর ধাপগুলো কিন্তু ভয়ানক। এই যে ধাপগুলো রয়েছে পাহাড়ের ধাপগুলো খুব ভয়ানক, নামার জন্য কিন্তু খুব রিস্কি। আর বর্ষাকালের থেকে শীতকালটা আপনারা যদি আসেন নভেম্বরে, তাহলে বেস্ট টাইম বলবো। সবসময় এখানে ওয়াটারফলের জল প্রচুর থাকে। ওই জায়গাটার ভিউটা ভালো ছিল, এখান থেকে আসছে না, এখান থেকে দেখতে পাচ্ছি না, সাইড দিয়ে যাচ্ছিলাম তো ওই পাশ দিয়ে। দেখুন এই জায়গার ভিউটা দেখুন, দুর্গা ড্যাম যাচ্ছি আমরা, তো দুর্গা ওয়াটারফলটা দেখে নিলাম। তো যখন সবচেয়ে নিচের দিকে যাবেন দুর্গা ড্যামের দিকে, তো এরকম ভিউ পাবেন। আর শহরের ভিউটা তো একটু পরে দেখাচ্ছি কেমন হবে, তো তার জন্য অপেক্ষা করুন। এবার দেখুন শহরটাকে কত সুন্দর লাগছে, রাস্তাগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, নিচের দিকগুলো শহর, ছোট্ট একটা শহর, তার পাশেই ড্যাম। ডান দিকে ডান দিকে যাচ্ছে, ওই যে ওইটা মনে হয় নাকি, দেখো এখানে সাইনবোর্ড লেখা আছে এখানে। এইখানে পাহাড়ের ভিউটা দেখুন, এই যে লহরিয়া ড্যাম 1 কিলোমিটার, বাঘমুন্ডি 3 কিলোমিটার, লোয়ার ড্যাম 2 কিলোমিটার, এখানে 3টে ড্যাম আছে এইখানটাই। এই যে দুর্গা ড্যাম হচ্ছে 1 কিলোমিটার, মেইন রোড 4 কিলোমিটার, খোর্দা ড্যাম হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে লহরিয়া শিব মন্দির, এদিকে তো কত হচ্ছে 1 কিলোমিটার। দুর্গা ড্যাম দেখে আসলাম, এই রাস্তাটাই আবার ওখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এদিক দিয়ে চলে যাবো। দেখুন গাড়ি, এগুলো হচ্ছে এখানকার রাজস্থানের, এইখানকার গাড়িগুলো দেখুন। এটা দেখুন ভিউ দেখুন, এটা অসাধারণ ভিউ। খেজুর গাছের প্রতিটা গাছের খেজুর গাছের এখন তো এখানে রস কাটছে, তো রস কাটার ভিডিওটা পরে দেখাবো। এই দিকটায় আমরা এখন নেমে যাচ্ছি, ড্যামের রাস্তাটা দেখুন। পাওয়া যায়, গুড় পাওয়া যায়, চলুন দেখি কি কি গুড় পাওয়া যাচ্ছে, কি গুড় পাওয়া যাচ্ছে। কত করে কিলো এগুলো, কত করে এগুলো কিলো? পাটালি 300 টাকা কেজি। রাস্তাটা দেখুন, লোহার ড্যাম হচ্ছে এটা, আর এই রাস্তাটা এর উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, তো পরে দেখাচ্ছি ভিউটা। এখান থেকে কিন্তু জল পড়ে যখন বর্ষা হয়। লোহার ড্যামটা এইরকম, কিন্তু এক একটা পয়েন্ট আপনাদের দেখাবো। এটা হচ্ছে গিয়ে লহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম যাকে বলা হয়।
লহরিয়া শিব মন্দিরে ঢুকে গেলাম, অযোধ্যার লহরিয়া শিব মন্দিরগুলো দেখুন কত সুন্দর করে কী করেছে। দেখুন গৌর নিতাই শ্রীকৃষ্ণ এই পাশটা আছে, মানে মন্দির এটা হচ্ছে কি শিবের মন্দির। আর এরকম সাজানো, পাশে হচ্ছে কি ড্যাম, লোয়ার ড্যাম। আর এখানে খড়িকাঠ হচ্ছে কাঠের রয়েছে এখন, এই যে কাঠের কিন্তু খড়িকাঠ। দেখুন এটা কি শিবের যে মূর্তি, ঝাড়খণ্ডের বা পুরুলিয়ার কাছে কিন্তু এই ধরনের আপনি যেই মন্দিরগুলো দেখবেন এত সুন্দর করে তৈরি করে না এরা, খুব দারুণ। কিন্তু মন্দিরটার চারপাশে কিন্তু প্রত্যেকটা কর্নারে একটা, দেখুন এই চারপাশে এরকম দেখুন, এখানে ঠিক একটা রয়েছে শিব মন্দির। বাঘমুন্ডি, পুরুলিয়ার বাঘমুন্ডির আন্ডারে কিন্তু এটা শিবের মন্দির। এই পাশটা দেখুন, এই মন্দিরের এই পাশে একটা কিন্তু মন্দির আছে গাছে। দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে অশ্বত্থ গাছ রয়েছে, বট গাছ, অশ্বত্থ গাছ এই দিকটা রয়েছে। আর এখানে দেখুন যে রামায়ণে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেয়ালে কিন্তু সুন্দর করে মূর্তিগুলো তৈরি করেছে খোদাই করে। আর এদিকটা হচ্ছে ড্যাম, এইটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের ওই পাশ থেকে আমি রাস্তা থেকে আপনাদের ভিউ দেখিয়েছিলাম। এই পাশটা হচ্ছে ভিউ এরকম। এই দিকটা এই জায়গাটা দেখছেন বর্ষাকালে কিন্তু এখান থেকে জল নামে, আর এখান থেকে এই রকম ভিউ পাবেন। পুরো চারপাশটা ঘেরা আছে ওই পাশ থেকে। এটা হচ্ছে লোয়ার ড্যাম, আর এই পাশে হচ্ছে শিব মন্দির, লহরিয়া শিব মন্দির।